বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখান থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি। সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, যেহেতু অফিসের ভাত হবে, অভি নিয়ে যাবে, তাই জন্য ভাতটা আগেই বসিয়ে দিই। মেয়েও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওর আজকেও একটা এক্সাম আছে, এই এক্সামটা হয়েই কমপ্লিট, ইউনিট টেস্ট। তাই খুব খুশি, কারণ ওর কথা হচ্ছে আজকে সন্ধ্যেবেলা পড়তে হবে। স্কুলের গাড়ি আসার সময় হয়ে গেছে, তাই জন্য নিচে নেমে এসে দাঁড়িয়ে আছি। আর এদিকে মাঝে মাঝেই এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা গ্যারেজের শেডের মধ্যেই দাঁড়িয়ে আছি, কখন গাড়ি আসবে সেই অপেক্ষায়। বৃষ্টিটা একটু ধরেছিল, কিন্তু যেই গাড়িটা এলো আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। তাড়াতাড়ি করে মা ওকে তুলে দিচ্ছে। মেয়েকে রওনা করে দিলাম স্কুলে। এখন রান্নাটা করে নেব। এখন বানাচ্ছি ধোকা। তো ধোকার পাউডারটা কিনেই নিয়ে এসেছিলাম, শুধু এখন ভালোভাবে মিক্সড করে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। তাই ভালোভাবে মেখে নিচ্ছি, এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এই সমস্ত সুবিধা আছে বলে আমাদের কত উপকার হয় বলো। অথচ মায়ের কাছে শুনেছি, দেখেওছি, শাশুড়ি মায়ের কাছেও শুনেছি তাদের ডাল বেটে তারপর বানাতে হতো। মোটামুটি আমার মাখা হয়ে গেছে। পাউডারটাকে ভালোভাবে জল দিয়ে মিক্সড করে নিয়ে একটু নুন দিয়ে তারপরে আমি মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেব আর বাকি কাজগুলো করে নেব। বাকি কাজগুলো করে তারপরে এসে রান্নাটা করব। আজকে আবার উল্টো রথ। তো উল্টো রথে মেয়েও বলেছে যে সোজা রথের দিন খুব বেশি রথ চালাতে পারেনি, পরের দিনই ওর এক্সাম ছিল। আর তার সাথে আমার মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণও ছিল ননদের সাধের অনুষ্ঠানে। সেই জন্য ও বাড়ি এসে যতটুকু পেরেছিল রথ টেনে তারপর পড়তে বসে পড়েছিল। তাই আজকে উল্টো রথে বলেছে যে আজকে অনেকক্ষণ ধরে রথ টানবো, আজকে পড়াও নেই। তবে এই দিনগুলো খুব মেমোরেবল। আর এই সমস্ত দিন যা মানে যখন চলে যায় সেগুলো যখন মনে পড়ে যে সত্যি আমাদেরও ছোটোবেলায় এরকম ছিল, আমাদেরও কত ভালো ছিল। আমরা দুই বোন সকাল থেকে রথ টানবো বলে বিশাল তোড়জোড় ছিল। এবার তারপরে কি হতো, বিভিন্ন এই কাগজ, ওই ছাপা ছাপা কাগজগুলো যেগুলো, ওইগুলো কিনে নিয়ে এসে রথের গায়ে মোড়ানো হতো। আবার বিভিন্ন পাতাবাহারের গাছ ওই সমস্ত চারিদিক দিয়ে দিতাম। আবার রথের উপরে মালা চড়ানো, মা প্রসাদ দিত, মিষ্টি কিনে এনে দিত, সেগুলো প্রসাদ হিসাবে আবার তার মধ্যে রাখতাম। সারাটা দুপুর এই করে কাটতো। আশেপাশের যে সমস্ত বন্ধুরা ছিল তারাও বলতো এই কখন বেরোবি, কত তোড়জোড়। আর সবথেকে মজার কী ছিল জানো, রাস্তা দিয়ে যখন রথ টানতাম, রাস্তাগুলো তো এখনকার দিনের মতন ওরকম এত মসৃণ ছিল না, ইটের ছিল, একটু উঁচু নিচু ছিল। এবার যত না টানতাম তার থেকে বেশি একবার দেখতাম জগন্নাথ ঠিক আছে কিনা, একবার দেখতাম বলরাম ঠিক আছে কিনা, একবার দেখতাম সুভদ্রা ঠিক আছে কিনা। এই একবার এ পড়ছে, একবার ওকে তুলছি, একবার ও পড়ছে, ওকে তুলছি, এই করতে করতেই মানে টানার থেকে এটাতেই বেশি সময় চলে যেত। আবার কেউ যদি এসে রথ টানতো তাকে আবার হাতে একটু প্রসাদ দিতাম। তখনকার মানুষের মধ্যে এই জিনিসগুলো খুব ভালো ছিল, যে সবাই একসাথে মিলে মিশে রথ চালানো। এখনকার আমাদের বাচ্চারা সেগুলোকে খুব মিস করে। ওরা তো সেইভাবে এখন আর কোনো বন্ধুবান্ধবের সাথে বিকাল হলে খেলতে যাওয়া এই জিনিসগুলো পায় না। সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে জড়িত থাকে, পড়া থাকে, বিভিন্ন সুইমিং, ক্যারাটে, এই সমস্ত নিয়ে সবাই বিজি থাকে। সেই জন্য প্রত্যেকটা বাচ্চাই এখন বড্ড গণ্ডির মধ্যে আটকে গেছে। তো আমি সেই বলছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করে যে মা, এই রথের দিনগুলো সেই ছোটোবেলারগুলো মনে পড়ে যায়। হোলিতেও তাই, রথেও তাই, যখন এই দিনগুলো আসে খুব ছোটোবেলাগুলোকে মিস করি। আর তার থেকেও বড় কথা আরেকটা, রথের দিন তখন ঝমঝম করে বৃষ্টিও নামতো। একবার বৃষ্টি আসতো, রথ টেনে তুলে নিয়ে ঘরে ঢুকতাম, আমার অপেক্ষা কখন বৃষ্টি কমবে, আবার গিয়ে রথ টানবো। সত্যি অসাধারণ সেই দিনগুলো। আর এদিকে আকাশে বৃষ্টির কথা বলতে বলতে আবার বৃষ্টি নেমে এলো। আজকে সারাটা দিন জানো তো এই চলছে, একবার রোদ উঠছে, আবার মেঘ করছে, আবার বৃষ্টি পড়ছে।
সারাদিন এইভাবে জামা কাপড় খালি একবার মেলা হচ্ছে আর তোলা হচ্ছে। আবার একটু রোদ হলেই না আবার মনের মধ্যে একটু আশা জাগছে, না তাহলে এখন আর বৃষ্টি নামবে না, জামা কাপড়গুলো মেলে দিই। কারণ দেখো বাড়ির প্রত্যেকের জামা কাপড়, অনেকগুলো জামা কাপড়, সেগুলো যদি না মেলে দেওয়া হয় তাহলে শুকাবেও না। আর এরকমভাবে ভিজে ভিজে থাকলে দেখবে একটা জামা কাপড়ের মধ্যে না বড্ড গন্ধ হয়ে যায়। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন একটু বসে আছি। এই বসে বসে এখন কি করি, ভিডিওগুলো এডিট করি আর তোমাদের সঙ্গে একটু আধটু কথাও বলি। আর ওদিকে ভাতটা বসিয়েছি, কারণ সকালে একবার ভাত হয়ে গেলেও বেলায় আরেকবার ভাত করা হয় আমাদের জন্য, যেহেতু গরম গরম মেয়েটাও স্কুল থেকে এসে খাবে, সেই কারণে। তো ভাতটা বসিয়ে তোমাদের সাথে বসে আছি। ভাত আর হয়ে এসেছে, এবার ভাতটা উবুর দেব। রথ চলেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টানো 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 টানো, এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো। উল্টো রথে সোনা এখন রথ টানছে। রথ চলি আছে। চলো নিয়ে চলো, ঘরে লাইট জ্বালিয়ে দাও, জগন্নাথ যাচ্ছে। চলো চলো চলো, চলো চলো চলো। এই তো, এই তো। হুম। সন্ধেবেলা এখন এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে চা হচ্ছে। আর উল্টো রথের দিনে আমরা পাঁপড় ভাজা খাবো বলে এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। সবাই মিলে এখন বসে চা খাচ্ছি আর পাঁপড় ভাজা খাচ্ছি। রথের দিন, উল্টো রথ, পাঁপড় ভাজা খাবো না তা কি আর হয়? ভাল লাগছে মাম্মাম পাঁপড়টা? খুব টেস্টি। খাও। চা পাঁপড় ভাজা সব খেয়ে এখন যাচ্ছি একটুখানি মার্কেটের দিকে, কয়েকটা জিনিস কেনার আছে। বললাম না, আগেই বলেছে মেয়ে আজকে পড়তে বসবে না, তাই ও টিভি দেখছে। এই ফাঁকে আমি একটুখানি কয়েকটা জিনিস নিয়ে চলে আসি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।